আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা গত ভিডিওয়ে দেখছিলাম যে আহ, আমাদের একটা ভুট্টা ক্ষেত আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো মেবি আজ থেকে 10-15 দিন আগে সেই ভুট্টা ক্ষেতটা আসলে তখন ভুট্টা ম্যাচিউরড হয়ে গেছে। তো আর কিছুদিনের মধ্যে ভুট্টা উঠবে এই মর্মে আমি একটা ভিডিও করছিলাম আর কি। তো তারপরে আমার বাবার অসুস্থতার কারণে আমি মাঝখানে 10 দিন, অর্থাৎ 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, এদিকে 7 দিন আর ওদিকে আরো 3 দিন, মোট 10 দিন খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে আর কি। তো যার কারণে আমি আমার এই যে খামার বাড়িতে আসতে পারি নাই। তো এর মধ্যে অলরেডি আমি যে ভুট্টা ক্ষেতটা আপনাদেরকে দেখাইছিলাম সেই ভুট্টার ক্ষেতটা অলরেডি ম্যাচুরড হয়ে গেছে। ভুট্টা তুলে ফেলছি। এখন সেই ভুট্টাটা মেশিনের মাধ্যমে তার যে দানাগুলো আছে দানাগুলোকে আমরা আলাদা করব এবং ভুট্টাটা আমরা সাথে সাথে বিক্রি করব। তো সব মিলে আসলে ভুট্টার ক্ষেত্রে যে আমরা করলাম সেই ভুট্টার ক্ষেত্রে আসলে আমাদের কি পরিমাণের প্রফিট হলো এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমরা একটু দেখি আসলে আমাদের ভুট্টা ক্ষেতটার বর্তমান অবস্থা কি। বন্ধুরা, এই ছিল আমার ভুট্টা ক্ষেত। অলরেডি কিন্তু ভুট্টা আমি তুলে নিছি। এখন কিন্তু ভুট্টার ক্ষেতের মধ্যে কিন্তু ভুট্টা নেই। ঠিক আছে, এই ভুট্টার যে মোচাগুলো আছে এই মোচাগুলো আমরা ছিঁড়ে নিয়েছি, নিয়ে এটা অলরেডি আমাদের তাতালের মধ্যে রাখছি। ওটা এখন মানে মেশিন আসবে, মেশিন আসলে আমরা ভুট্টার দানাগুলোকে আলাদা করব। মেশিনের জন্য আসলে অপেক্ষা করতেছি। আর এর মধ্যেই অলরেডি ব্যাপারীকে আমরা খবর দিছি আর কি, অর্থাৎ পাইকারকে খবর দিছি। পাইকার অলরেডি কালকে আসছে। সেটার সাথে আমরা অলরেডি দরদাম ফাইনাল করছি। মানে বস্তা 1630 টাকা করে বিক্রি। এখন বস্তায় সম্ভবত 84 কেজি করে নেয় হয়তো বা, মানে আমার মনে নেই, কারণ 1 বছর পর পরে ভুট্টা দেওয়া হয়, তো এই জন্য আসলে স্মরণ থাকে না। কারণ আলুতে এক হিসাব, ধানের এক হিসাব, ভুট্টাতে এক হিসাব, মানে এক এক ফসলের কিন্তু বস্তার হিসাবটা হয় কিন্তু এক এক রকম। এই কারণে আপনাদেরকে আমি অ্যাকুরেট বলতে পারতেছি না যে আসলে ভুট্টা 84 কেজিতে বস্তা না 46 কেজিতে বস্তা। তো যখন আমরা ওয়েট দিব, ঠিক আছে, তখন বুঝতে পারবো। আর তখন আমরা একটা হিসাব নিকাশ মিলাবো আর কি, যে আমাদের খরচ কত গেল, আমরা বিক্রি কত করলাম, আমাদের প্রফিট কত আসলো। তো দর্শক, এর মধ্যে আমি অলরেডি সার, কীটনাশক, এটার হিসাবটা আমি অলরেডি পেয়ে গেছি। 2 বিঘা জমি, অর্থাৎ 66% জমি অলরেডি আমাদের 20,045 টাকা আমাদের খরচ হয়েছে। এখন দেখি আমরা ভুট্টাটা বিক্রি করার পর আমাদের কি পরিমাণের আপনার সেলস হচ্ছে, সেটার উপরে আমি প্লাস মাইনাস করে আমরা প্রফিটটা বের করব আর কি। তো কথা না বাড়িয়ে চলেন আমাদের বর্তমান ভুট্টার অবস্থাটা কি আছে আমরা সেটা দেখি। শুধু দর্শক, এই এই হচ্ছে ভুট্টা। ভুট্টা এখন মোচার মধ্যে আছে। আমরা আর কিছুক্ষণ পর মেশিনের মাধ্যমে মোচা থেকে ভুট্টাগুলো আলাদা করব। তো সর্বপ্রথম আমরা এই ভুট্টার মোচাগুলো বস্তাবন্দি করতেছি, এই কারণে যে যাতে সহজে মানে মেশিনের মধ্যে দেওয়া যায়। তো দীর্ঘ কয়েকদিনের প্রতীক্ষায় আজকে আমরা মেশিনের মাধ্যমে ভুট্টাগুলো ভাঙাবো। অলরেডি মেশিন চলে আসছে। রাস্তার মধ্যে মেশিন, আপনারা হয়তো শব্দ বুঝতে পারতেছেন।
তো এইদিকে অলরেডি মোচাগুলো বস্তাবন্দি করা হচ্ছে আর কি, যাতে সহযোগিতা দেওয়া হয়। তো এর মধ্যেই আমাদের যে ভুট্টা ভাঙানোর যে মেশিনটা, সেই মেশিনটা অলরেডি চলে আসছে। তো এই মেশিনটা আমাদের যে এই মোচাগুলো ভেঙে দিবে, অর্থাৎ মোচা থেকে যে দানাগুলো আলাদা করে দিবে, এই জন্য বিঘা প্রতি অর্থাৎ 33% হচ্ছে বিঘা, 1 বিঘা বাবদ তাকে 600 টাকা পে করা হবে। তো যেহেতু এখানে আমাদের 2 বিঘা ভুট্টা আছে, এই জন্য তাকে আমরা 1200 টাকা পে করব। তো এই ভুট্টাগুলো যখন আমরা দানাগুলো আলাদা করব, তো তখন বেশ কিছু লোকের প্রয়োজন হয়, কারণ খুব দ্রুত গতিতে এগুলো আসলে আলাদা করা হয়। তো যার কারণে আমরা অনেক মানুষকে সহযোগিতা করার জন্য ডাকছি। তো যারা আমাদেরকে সহযোগিতা করবে তারা ওই যে শুধু মোচা যেগুলো আছে, অর্থাৎ দানা বাদে যে মোচাটা আছে, সেই মোচাটা তারা জ্বালানি হিসেবে নিবে। এই বাবদ ওনারা আমাদেরকে এই হেল্পটুকু করবে আর কি। যাই হোক, আমরা অলরেডি মেশিন স্টার্ট দিচ্ছি। মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে যে বস্তাবন্দি যে মোচাগুলো আছে, সেগুলো আমরা মেশিনে উঠাই দিব। তো অলরেডি মেশিন কিন্তু আমাদের চলতেছে, আমরাও প্রস্তুতি নিচ্ছি ভুট্টা উঠাই দেওয়ার জন্য। এই যে আমরা ভুট্টা মেশিনের মধ্যে উঠাই দিলাম। এখন ভুট্টার মোচা থেকে দানাগুলো আলাদা হয়ে যাবে, শুধু মোচাগুলো একদিকে যাবে আর দানাগুলো আরেক দিকে বস্তাবন্দি হয়ে যাবে। তো এই কাজটা আসলে খুব দ্রুত গতিতে করতে হয়, কারণ মেশিন যেহেতু তেলে চলে, যার কারণে এখানে অপেক্ষা করার আসলে কোনো সুযোগ নেই। তো এই কারণে আমরা অনেকগুলো লোক এখানে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানাইছি। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে পুরুষ মহিলা বেশ কিছু মানুষ তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। তো আমরা এক এক করে আমাদের যারা সহযোগী আছে তারা বস্তাগুলো উঠাই দিচ্ছে, আর ব্যাপারীর লোকজন যারা আছে তারা অলরেডি ওই যে দেখতে পাচ্ছেন তারা বস্তাবন্দি করতেছে। অর্থাৎ অ্যাট এ টাইম কিন্তু 2টা কাজ আমাদের চলতেছে। তো এভাবেই মূলত মোচা থেকে ভুট্টার দানাগুলো আলাদা করা হয়। তো এই দানাগুলো আলাদা করার পর ব্যাপারীরা আবার এটাকে চাতাল করবে, অর্থাৎ শুকাবে, রোদে দিবে। তারপর নির্দিষ্ট একটা টেম্পারেচারে আসার পরে সেটাকে বিভিন্ন মিলে, অর্থাৎ ফিট মিলগুলোর কাছে তারা বিক্রি করবে। তো ওভারঅল আসলে ভুট্টার চাষ যারা করে তাদেরকে দীর্ঘ সময়ে অপেক্ষা করার লাগে, কারণ এই ফসলটা ঘরে আসতে আসতে প্রায় 6 মাস লাগে। তো লং টাইম একটা ফসল। এছাড়া অন্যান্য যে ফসলগুলো আছে, যেমন ধান, পাট, তারপর বাদাম, এই প্রতিটা ফসলেই 3 মাস অর্থাৎ 90 দিন, কোনোটা 95 দিন, কোনোটা 100 দিন, কিন্তু ভুট্টাটা মোটামুটি 6 মাস লাগে আর কি। অর্থাৎ আমরা আমন ধান ওঠার পরেই কিন্তু এই ভুট্টাটা লাগাইছি। অলরেডি সামনে কিন্তু আরো আমন ধানের সময় কিন্তু চলে আসছে। তো এটা একটা লং টাইম, তো যার কারণে এটার প্রফিটটা সে হারেই আসে। এবার আসলে প্রফিটটা নাও হতে পারে, কারণ এবার উৎপাদন খরচটা একটু বেশি হয়ে গেছে।
তো পাশাপাশি আবার আমরা যে ভুট্টার বীজটা রোপণ করছি সেই বীজটার সমস্যা থাকার কারণে অঙ্কুর দমন কম হয়েছে। তো এই কারণে আমরা প্রত্যাশা করতেছি যে এবার প্রফিটটা কম হবে। তো যাই হোক বন্ধুরা, আসলে সব মিলে যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে ভালোভাবে ফসলটা আমরা ঘরে তুলতে পারছি এবং বিক্রি করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, নিয়মিত বৃষ্টি হচ্ছে। একটা ভয়ের সংখ্যা সবসময় কাজ করতেছিল যে সমস্যা হয় কিনা। তো সবকিছু মিলে আল্লাহর অশেষ রহমত এবং দয়ায় আমরা সবকিছু সুন্দরভাবে করতে পারলাম। তো আপনারা অলরেডি দেখছেন যে আমাদের ভাঙ্গা শেষ। এরপরে সেগুলো আমরা কাটা করব। কাটা করার পরে তারপরে আমরা সেটার হিসাব নিকাশ করব আসলে মানে কতগুলো ভুট্টা হইলো, কি দাম হলো এবং লাভ কত হইলো, এগুলো আমরা পরবর্তীতে আর কি হিসাব করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।